জয়, মৌসুমী ব্যবসায়ীরা চামড়া ময়লার ভাগাড়ে ফেলে দিয়েছেন, কারণ হিসেবে কি বলছেন তারা? লাখ পিসের বেশি চামড়া কিন্তু নষ্ট হয়েছে, যেহেতু মৌসুমী ব্যবসায়ী যারা আছেন তারা চামড়া বিক্রি করতে পারেনি। তবে অনেক চামড়া কিন্তু তারা সংরক্ষণ করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। দেখতে পাচ্ছেন যারা চামড়া কিনেছেন, চামড়া আড়তদার যারা আছেন তারা কিন্তু যেমনটা জানিয়েছেন চামড়া সংরক্ষণ করেছে। তো চামড়া যেহেতু তাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রা অনুসারে তারা নিয়েছেন প্রায় 4 লাখ থেকে 4.5 লাখ পিস চামড়া। তবে অনেক চামড়া কিন্তু নষ্ট হয়ে গেছে। এরকম ঘটনা আরও 2-3 বছর আগেও এরকম ঘটনা ঘটেছিল। মৌসুমী ব্যবসায়ীরা যে হিসাব নিকাশ সম্পর্কে তাদের ধারণা ছিল না, এমন অভিযোগ তারা করছেন। যেহেতু সরকারও একটা এখানে রেট নির্ধারণ করেছিল, 1100 টাকার উপরে চামড়া, 1 পিস চামড়ার কথা বলা হয়েছে। তবে ছোট গরুর চামড়া কত, বড় গরুর চামড়া সেটাও কিন্তু পরিষ্কার করা হয়নি। এই কারণে এই সমস্যা পড়েছে বলে মনে করছেন। আমি একটু কথা বলতে চাচ্ছি, আমার পাশে আছেন আড়তদাররা আছেন। তো এখানে চামড়াগুলো সংরক্ষণ করা হয়েছে কিনা? জি, ইনশাল্লাহ সংরক্ষণ করা হয়েছে আমাদের টার্গেট মতো। আমাদের যা চাহিদা ছিল তা সংরক্ষণ করা হয়েছে। কেমন চাহিদা ছিল? আমাদের মনে করেন এই চট্টগ্রামে আমাদের 3.5 লাখ মতো 4 লাখ মতো টার্গেট, আমাদের সব টার্গেট মতো হয়ে গেছে। এখন যে অল্প কিছু মাল নষ্ট হয়ে গেছে ওগুলো ওই সকালবেলা আনছে মাদ্রাসা, বিভিন্ন মাদ্রাসা থেকে আনছে সকালবেলা 9টা বাজে, ওই কোরবানের পর দিন আনার কারণে তাদেরকে নিষেধ করছি। আমরা বিভিন্ন জায়গায় ফেস্টুন লাগাইছি, লিফলেট দিছি। চামড়া তো নষ্ট হয়েছে। হ্যাঁ, অনেক না, অনেক থেকে নষ্ট হবে। অল্প কিছু এগুলো নষ্ট এখানে হয় নাই, এগুলো নষ্ট করে আনছে যে এখানে সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়ে ফেলে দিয়ে এগুলো আনিয়ে সকাল 9টার দিকে আনছে, ওই গাড়ি করে আনছি বিভিন্ন মাদ্রাসার রাত্রি বিক্রি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।